ভালোবাসা তো সবাই করে, কিন্তু তখন কি করবেন যখন একজন বিবাহিত মানুষের প্রেমে পড়বেন? তখন কি করবেন যখন একজন বিবাহিত মানুষ কারো প্রেমে পড়ে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যদি আপনি কোনো বিবাহিত মানুষের প্রেমে পড়ে যান বা আপনি নিজেই বিবাহিত এবং কারো প্রেমে পড়েন, তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে কি করা উচিত। ভালোবাসার রং রূপ বয়স দেখে আসে না, ভালোবাসা তো এমনিই হয়ে যায়। কখনো কখনো যা আপনার কাছে ঠিক মনে হয় তা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে ভুলও হতে পারে, কারণ আপনিও তো এই পৃথিবীর অংশ, সেই সমাজ এবং সেই মানুষের মধ্যে বাস করছেন। তাই যদি আপনি কোনো বিবাহিত মানুষের প্রেমে পড়ে যান বা আপনি বিবাহিত এবং কারো প্রেমে পড়েন, তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে এটি করতে হবে। প্রথমত, যদি আপনার বিবাহ হয়ে থাকে কিন্তু আপনি আপনার জীবনে আপনার স্বামীর সাথে সুখী না হন, হয়তো সেই মানুষটি আপনার যত্ন করে না, আপনাকে ভালোবাসে না, হয়তো সেই ঘরে আপনাকে শান্তি দেয় না, আপনি দম বন্ধ হওয়ার অনুভূতি পান, আপনার স্বামী আপনার পাশে নেই কিন্তু আর কেউ আছে যে আপনার সহায়ক হয়ে উঠছে, তাই আপনি তার প্রেমে পড়েছেন। আমি আপনাকে একটি পরামর্শ দেব। যদি সেই পরিবারে আপনি দম বন্ধ হওয়ার অনুভূতি পান এবং ভবিষ্যতে আপনি কোনো ভুল পদক্ষেপ না নেন, তার আগে আপনি সেই সম্পর্ক থেকে ডিভোর্স নিয়ে নিন। কারো প্রেম করুন বা না করুন, কিন্তু প্রথমেই সেই বিবাহিত জীবন থেকে ডিভোর্স নিন। অনেক বছর চেষ্টা করেছেন, সম্পর্কটিকে টিকিয়ে রাখতে চেয়েছেন, কিন্তু তারপরও সেই পরিবার থেকে আপনাকে সুখ এবং সম্মান পাওয়া যাচ্ছে না। আমি মনে করি এমন সম্পর্কের শেষ হওয়াই ভালো। আপনি মুক্ত বাতাসে শ্বাস নিন এবং সামনের মানুষটিকেও শ্বাস নিতে দিন। এটি প্রয়োজনীয়, কারণ আপনার জীবন মূল্যবান, আপনার সুখ মূল্যবান। তারপর আপনি কারো প্রেমে পড়েন বা কারো সাথে কথা বলেন, সেটা আপনার ব্যাপার। দ্বিতীয় বিষয় হল, যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হন, সেখানে কোনো সমস্যা না থাকে, কিন্তু আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হন, তাহলে অন্য কারো প্রেমে পড়েছেন, আপনি চাইলেও নিজেকে থামাতে পারছেন না এবং তার সাথে সম্পর্ক তৈরি করেছেন, তাহলে আপনি জেনে বা না জেনে একটি বড় ভুল করছেন, যা সম্পূর্ণভাবে ভুল। এখানে আপনি শুধু নিজেকেই নয়, বরং আপনার স্ত্রী বা স্বামীকেও প্রতারণা করছেন। এখানে আপনি সম্পূর্ণভাবে ভুল। প্রথম পরিস্থিতিতে আপনি ভুল ছিলেন না, কিন্তু এই পরিস্থিতিতে, যেখানে আপনি আপনার বিবাহিত জীবনে সুখী, কোনো সমস্যা নেই, তবুও আপনি এই ভুলটি করছেন, এটি সম্পূর্ণভাবে ভুল। তাহলে এখানে আপনি ভুল করছেন। আপনাকে এটা বুঝতে হবে যে কাউকে প্রতারণা করার অধিকার আপনার নেই। যদি আপনি এই ভুল করেন, তবে আপনার বিবাহিত জীবন ধ্বংস হয়ে যাবে। যদি এই ভুলটি কোনো অবিবাহিত মেয়ে করে, তবে তা মেনে নেওয়া যায়, কিন্তু যদি একই ভুল একটি মা করে, তবে তা পাপ। কারণ একবার বিয়ে হয়ে গেলে প্রতিটি মেয়ে মায়ের মর্যাদায় পৌঁছায় এবং একজন মায়ের জন্য এই ভুল অপরাধ, যার মূল্য আপনাকে কান্না করে মেটাতে হতে পারে। তবুও এই অপরাধের শাস্তি কম নয়। শেষ পর্যন্ত আপনি খুব অনুতপ্ত হবেন। আপনি একটি নতুন আকর্ষণ, নতুন ভালোবাসার কারণে কেন আপনার বছরের পর বছর গড়ে তোলা সম্পর্ককে নষ্ট করতে চাইছেন? যদি আপনি আপনার বিয়েতে অসুখী হন, তবে আলাদা হয়ে যান। কিন্তু যদি আপনি আপনার বিয়েতে সুখী হন, তবে আপনার এখানে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। নিজেকে নিয়ন্ত্রণ করুন। সামনে থাকা মানুষটি আপনাকে টানছে বা আপনি তার দিকে টান অনুভব করছেন, তাতেও আপনাকে তৎক্ষণাৎ সেই নতুন সম্পর্ক, নতুন ভালোবাসাকে আপনার জীবন থেকে শেষ করতে হবে এবং তাকে চিরতরে দূর করে ফেলতে হবে। আপনার থেকে যা ভুল হওয়ার ছিল তা হয়ে গেছে। আপনাকে দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। আপনার স্বামী, আপনার সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করুন এবং সেই নতুন সম্পর্কটি শেষ করে দিন। তৃতীয় পরিস্থিতি হল, যদি আপনি একটি বিবাহিত মানুষের প্রেমে পড়েন বা আপনি বিবাহিত এবং অন্য কারো প্রেমে পড়েন, তাহলে আপনি এতে কি পাবেন? শুধু কথা, সামান্য সময় কাটানো, কিছু হাসিমজা এবং একটু সহানুভূতি, হয়তো শারীরিক সম্পর্ক। এসব দিয়ে আপনি কতদূর এগোতে পারবেন? সে কখনো আপনাকে প্রকাশ্যে গ্রহণ করবে না, সে কখনো আপনাকে তার পরিবারে স্থান দেবে না, কখনো আপনাকে তার স্ত্রী সন্তানদের সাথে গ্রহণ করবে না। আপনি কেন নিজের জন্য গর্ত খুঁড়ছেন? একদিন না একদিন এই নতুন সম্পর্কটি শেষ হবে,
এবং সেই দিন আপনার কাছে হারানোর জন্য কিছুই থাকবে না। প্রেম করা ঠিক আছে, প্রেম করা ভুল নয়, কিন্তু আপনি সামনে থাকা মানুষটিকেও তো দেখুন, যাকে আপনি ভালোবাসছেন। সে কি আপনাকে তার জীবনে একটি মর্যাদা দিতে পারবে? সে সবসময় আপনাকে তার পরিবারের নিচে রাখবে। সে শুধু আপনার ব্যবহার করবে, আপনাকে বিয়ে করবে না। যদি আপনার স্ত্রী জানতে পারে, তাহলে তার উপর কি হবে? চিন্তা করুন আপনার সন্তানদের সম্পর্কে। তাই যদি আপনি একটি বিবাহিত মানুষের প্রেমে পড়ে যান, বা আপনি নিজে বিবাহিত এবং অন্য কাউকে প্রেমে পড়ে যান, তবে নিজেকে থামান, নিজেকে বোঝান, নিজেকে সামলান এবং একটি পাপ এবং অপরাধ থেকে নিজেকে বাঁচান। এর থেকে কিছুই লাভ হবে না এবং একদিন আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন। প্রেম করা ভুল নয়, আমি খুব ভালোভাবে বোঝাচ্ছি, কিন্তু আপনি ভুল মানুষের প্রেমে পড়ছেন। একজন স্বামী হিসেবে বা একজন স্ত্রী হিসেবে আপনি তাকে অগ্রাহ্য করেছেন, যদিও সে আপনার সত্যিকারের প্রেম। যদি বুঝতে না পারছেন কি করবেন, তাহলে আমার সাথে কথা বলুন। জয় শ্রীকৃষ্ণ।